সো গাইজ আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন বাইকটা রিভিউ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি KTM RC200 এই বাইকটা রিভিউ করতে যাচ্ছি। এই বাইকটাকে অনেকেই ছাপড়ি বাইক বলে, এর কারণ আমি জানি না, কিন্তু যারা বলে তারা আসলে একটা গাধা। বাংলাদেশেও KTM RC125 এবং অ্যাপাচি RTR 4B এইসব বাইকগুলোকে অনেকেই ছাপড়ি বাইক বলে। এই বাইকগুলো ছাপড়ি বাইক হওয়ার কারণ হলো কিছু কিছু ইউটিউবার আছে যারা বস্তি মার্কা কন্টেন্ট আপলোড করে ইউটিউবে এইসব বাইক ইউজ করে। যাই হোক, তবে আমি এক কথাই বলবো যে কোনো বাইক ছাপড়ি হয় না, ছাপড়ি হয় সে বাইকের রাইডার। এখন আমাদের মেইন মুদ্দায় আসি, সেটা হচ্ছে হলো এই KTM RC200 এই বাইকটা বাংলাদেশে আসলে এই বাইকটার প্রাইস কত হবে, এই বাইকের স্পেসিফিকেশন হিসেবে আমরা কি কি পাচ্ছি সেগুলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। প্রথমেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে। লুকসের বিষয়ে এক একজনের এক এক মতামত থাকবে, তবে আমার কাছে এই বাইকের ফ্রন্ট লুকটা অতটাও ভালো লাগে নাই। আগের মডেলের যে বাইকগুলো আসতো KTM RC-র সেগুলোর ফ্রন্টের লুকটা অনেকটা সুন্দর দেখা যেত এটার তুলনায়। এছাড়া রিয়ার লুকস তো আগের মতনই রয়েছে, এটা আমার কাছে ওভারঅল ভালো লাগে। সাইড দিয়ে দেখলে মনে হয় বাইকটার ইজ্জত নিয়ে কেউ খেলা করেছে, কেননা ফেয়ার খুবই কম। সাইডে বাইকের ফেয়ার কম থাকায় বাইকের ইঞ্জিনটা দেখা যায় যেটা আসলেই অন্য খোলার মতন একটা বিষয়। ওভারঅল বাইকের লুকস একদম যে ফালায় দেওয়ার মতন তেমনটাও না, আবার একদম যে সুন্দর আহামরি ফুটফুটে তেমনটাও না। লুকসের পর এখন কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 199.5 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলের EFI DOC-র একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 25.8 PS এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 19.5 নিউটন মিটার। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে 150 কিলোমিটারের উপরে গতি তুলতে পারবেন এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। ইঞ্জিনের পর এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাবেন 110/70 সেকশনের টায়ারের সঙ্গে 320 মিলিমিটার ডিস্ক উইথ ABS এবং রিয়ার হুইলে আপনারা পাবেন 150/60 সেকশনের টায়ারের সঙ্গে 230 মিলিমিটার ডিস্ক উইথ ABS, অর্থাৎ এই বাইকে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন। এছাড়া এই বাইকের ভাইজরের মধ্যে আপনারা ইন্ডিকেটর পেয়ে যাবেন, যেটা খুবই ইউনিক অন্য একটা বাইকের তুলনায়। এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে LCD ডিসপ্লের একটা স্পিডোমিটার, যে স্পিডোমিটারের মধ্যে আপনারা রঙের ছোঁয়া পাচ্ছেন না, যেটা আসলে কষ্টের বিষয়। কষ্টকে দামাচাপা দিয়ে এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের হাইট 1340 মিলিমিটার, লেন্থ 1980 মিলিমিটার, সিট হাইট 835 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 154 মিলিমিটার। আর একটা বিষয়, এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে আপনারা পাচ্ছেন 13.7 লিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 151 কেজি। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে হলো KTM RC আমি যে বাইকটা এখন রিভিউ করছি সেটা হলো 2024-এর মডেলের বাইকটা। তো এই বাইকটা বাংলাদেশে আসে নাই। এই বাইকটার আগের মডেল 200 সিসির সেগুলো বাংলাদেশে এসেছে। এই বাইকটা কবে আসবে সেটা জানি না, তবে হ্যাঁ, যেহেতু আগের মডেলগুলো আছে সেক্ষেত্রে এই বাইকটাও খুব তাড়াতাড়ি এসে পড়বে। এই বাইকটার প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই বাইকের প্রাইস আমার যতটুকু ধারণা 7 লক্ষ টাকার উপরেই হবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम